আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য ডিমের একটি খুব সহজ সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক ঝটপট এই রেসিপিটি। প্রথমে প্যানে তেল ঢেলে নিব। তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো কিছুটা নেড়ে চেড়ে নিব। এখন কিছু লবণ ছিটিয়ে দিব যাতে পেঁয়াজগুলো নরম থাকে। পেঁয়াজ বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং বাদামি কালার হয়ে এলে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা রসুন কিছুটা সময় তেলের সাথে নেড়ে চেড়ে নিব যাতে গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব লবণ, হলুদ, মরিচ, জিরা এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সব একসঙ্গে মিক্সড করে নিব। এরপর পানি দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে মশলার তেল ছেড়ে দিবে। এভাবে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমার 4টা ডিম, সেহেতু আমি 4টা ডিমের পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর মশলার পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখন আমি ডিমগুলোকে খুবই আলতোভাবে ফেটে দিব যাতে ডিমগুলো একটা আরেকটার সঙ্গে লেগে না যায় এবং ছড়িয়ে না পড়ে। ডিম দেওয়ার পর আর কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। রান্নাটি এতটাই ইজি যে কখনো রান্না করেনি সেও প্রথমবার দেখলেই রান্নাটি করতে পারবে। ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা ওঠানোর পর আমার মনে হচ্ছে 2টা ডিম উপর থেকে এখনো কিছুটা সিদ্ধ কম হয়েছে। এই জন্য আমি ডিম দুটোকে উল্টিয়ে দিচ্ছি। তবে উল্টিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই তো দেখুন, এখন আমার রান্না হয়ে এসেছে। এখন আমি এটিকে নামাবো। দেখুন কেমন ঝটপট তৈরি হয়ে গেল আমার এই সুন্দর সহজ এই রেসিপিটি। অনেক বাচ্চা আছে ডিম সিদ্ধ খেতে চায় না, তবে আমার বিশ্বাস ডিমের এই রেসিপিটি করে দিলে প্রতিটি বাচ্চাই খুব সুন্দর পছন্দ করবে। আর মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে ডিম খেতে খুবই পছন্দ করে। যদি তাদেরকে ডিমের এই রেসিপিটি দিয়ে ভাত খেতে দেই তাহলে আমাকে খাইয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তারা নিজেরাই একাই হাত দিয়ে খেতে শুরু করে। আর আমার ছেলেকে প্লেটে ভাত দেয়নি জন্য ওর বোনের থেকে খেতে চাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন, মন খারাপ করে আছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি? পরের দিন আরও একটি সুন্দর সহজ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।